তাকে বলতেছে যে আমাকে দেখলে নাকি তার শরীর জ্বলে। আমি শুনেছি কথাটা, শুনে অনেকে আছি আমরা মাজারে যাই, এখানে যাই সেখানে যাই, বাবা অমুক বাবা তমুক বাবা, বাবা ওই রশি সেই রশি, রশির কোনো অভাব নেই। রমজান মাসে আমার বাসার পাশে একজনের বাসা ছিল, কোন এক মুরিদের ভক্ত, কোন এক পীরের ভক্ত মুরিদ। তো ইফতারের পূর্বে অনেক কি তাদের পাঠ করে, ওগুলো অনেকক্ষণ করতেছিল। করার পরে অনেক নামাজ দোয়া টোয়া অনেক কিছু পড়লো তারা। কিন্তু আমি যে জন্য কথাটা বলতেছি সেটা হলো, তারা যা করছে আমি তো বাধা দেই নাই, বা আমি তাদেরকে বলিও নাই এটা করেন না বা করেন কেন। আমার জানাও ছিল না যে তারা এই দরবারের মুরিদ কিনা। তো ওই দিন বুঝতে পারলাম যে তারা মুরিদ। এখন যে আসছে তাদের বাসায়, তার কাছে আমি নামাজের জন্য বের হয়েছি, তার কাছে বলতেছে যে এটা দেখি আমার শরীর জ্বলে। মানে আমি নামতেছি সিঁড়ি দিয়ে, সে উপরে বসে বাসার গেটের সামনে বলতেছে আমার দেখলে তার শরীর নাকি জ্বলে। কেন জ্বলে? এই যে মসজিদে আপনাদের অনেক সময় অনেক কথা বলি পীর মুরিদের ব্যাপারে। এখন আমাকে সে বলতেছে তার যে সে পীর নাকি পীরের ছেলে জানি না, আমি জিজ্ঞাসা করি নাই, প্রয়োজন মনে করি নাই। তাকে বলতেছে যে আমাকে দেখলে নাকি তার শরীর জ্বলে। আমি শুনেছি কথাটা, শুনেও আমি চলে আসছি, কথা বলতে যাই নাই। রমজান মাস যেহেতু, তাছাড়া নামাজের টাইম ইফতারির 15 মিনিটের পরে তো নামাজ, তো আমি চলে আসলাম। কিন্তু আমি শুনে অবাক হলাম, আমি তো তাদের কখনো কোনো কাজে আমি বাধা দেই নাই। যা বলি সেটা মানুষের ঈমান এবং আকীদা সম্পর্কে এই কথাগুলো বলি, কারণ এটা আমার দায়িত্ব। একজন মানুষ শিরিক করবে আর আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। শিরিক করার পর যে ইন্তেকাল করবে ডাইরেক্ট জাহান্নামে। যত পীর সাধক, যত দরবেশ হোক, কারো আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত গ্রহণ করবে না। ফালা ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, শাফায়াতকারীর শাফায়াত গ্রহণ করা হবে না। কাদের জন্য? সূরাতুল মুদ্দাসসির, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, ওই সমস্ত মানুষদেরকে যদি শাফায়াত করা হয় কিয়ামতের ময়দানে, তাদের সুপারিশ করা হয় যে বুঝে নাই, শিরক করে ফেলছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত শাফায়াতকারী সুপারিশকারীদের সুপারিশ গ্রহণ করা হবে না। তা আমি তো আসলে একজন মুসলমান, সে ঈমান হারা হয়ে যাবে, অমুক দরবারে তমুক দরবারে যা। আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন, আরে কার কাছে চাইতে যাও, আমি আল্লাহই তো আছি, আমার কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তোমাদের জন্য রেডি রেখেছি। সুবহানাল্লাহ। অমুকের দরবারে শুধু যায় না, গরু ছাগল আর কত তবরক নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দরবারে কোন কিছু দিতে পারে? কোন মৃত ব্যক্তি কোন মানুষকে কিছু দিতে পারে নাকি নিতে পারে? কোনটা? আপনাদের জ্ঞান কি বলে বলেন তো? আসলে নেওয়ার কিছু আছে না দেওয়ার কিছু আছে? নেওয়ার কিছু আছে। কারণ কবরে যারা, তারা অসহায়, সমস্ত আমল কি হয়ে যায়? ইনকাতাল আমালুহু, তাদের আমলগুলো বন্ধ হয়ে যায়। কবরে যে আছে তার তো নেওয়ার আছে, তার তো দেওয়ার কিছু নেই। এজন্য দরবারে আল্লাহ তাআলা বলেন, অনেকে যান গরু নিয়ে, ছাগল নিয়ে, আল্লাহ বাবা তুমি আমাকে একটা সন্তান দাও বা অমুক কাজটা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু করেছো সবকিছু শিরক। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আরে বোকার দল, কোন দরবারে যাও ছেলের জন্য মেয়ের জন্য? আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চাই আমি আল্লাহ তাআলা ছেলে দেই মেয়ে দেই, যাকে চাই উভয় দেই, আর যাকে না চাই আমি বন্দা রেখে দেই। পৃথিবীর কার ক্ষমতা আছে? যাকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দেন নাই, অমুক দরবারে গিয়ে হয়েছে, কোনো ইতিহাস আছে? কারো জানা আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন,
তোমরা যখন আমার দরবারে এসে আমার মেহমান হিসেবে যখন আসবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের এক হেফজখানার ওস্তাদ ছিলেন, 8 বছর হলো বিবাহ করেছেন। 8 বছর, 8 বছরের ভিতরে কোনো সন্তান হয় নাই। পরের বছর তার বাবা এবং মা হজে গেলেন। হজ থেকে আসার পর থেকে 1 বছর যেতে না যেতে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়েছেন। এখন তাদের 2টি সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? তার বাবা মা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করে আসছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার টাকা শুদ্ধ হবে, হালাল হবে, ওই মানুষ যে হজে যাবে আল্লাহ তাআলার দরবারে যা চাইবে, যেই দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন পীর সাহেব, কোন দরবার, কোন আলেম, কোন উলামার কাছে যে লাভ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর রয়েছে। কারণ যদি অভাব হয়, অনটন লাগে, সংসারে ঝামেলা হয়, তাহলে উমরা করে আসো, হজ করে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু মুক্ত, ঝামেলা মুক্ত করে দুনিয়ার জীবনে শান্তিময় করে দেব। সুবহানাল্লাহ।